তাদের বাপদাদা সম্পত্তি হিসেবে বাংলাদেশকে রেখে দিয়েছিল যে আমার বাপ দেশটাকে স্বাধীন করেছে, মানে এই দেশটা আসলে আমার। আপনি যে লুটপাট করছেন করে আপনি আপনার ফ্যামিলিকে বলতেছেন যে আমি লুটপাট করেছি, আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা দেখতেছে যে আমার বাবা মানে সরকারি একটা বাসভবন থেকে লুটপাট করে এনেছে বা আমার মা লুটপাট করে এনেছে। আপনি কি শেখাচ্ছেন আপনার বাচ্চাকে? এখানে আসলে আমার মনে হয় না যে এখান থেকে আপনি আপনার ফ্যামিলিকে ভালো কোনোভাবে গাইড করছেন, বরঞ্চ আপনি আপনার ফ্যামিলিকে চুরি করা শেখাচ্ছেন। হেই, হোয়াট ইজ আপ এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং নতুন একটি বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। তো গতকালকে 5ই আগস্ট ছিল এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ইতিহাসের কি পরিমাণ পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ থেকে একটা ডিক্টেটর অন্তত চলে গেছে। এটা হচ্ছে মেন কথা। আপনার যে বাক স্বাধীনতা থাকার কথা একটি স্বাধীন দেশে থাকার কারণে সেই স্বাধীনতাটা আসলে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল এই সরকার, এবং সেই সরকারের আসলে পতন হয়েছে এবং জনগণের মুখে একটা যে স্বস্তির হাসি দেখতে পাবেন না, সেটা আসলে একটা অন্য রকমের। লাইক গতকালকে যখন আসলে ক্ষমতা ত্যাগ করে আসলে চলে গেল শেখ হাসিনা, তো তখন আসলে বাসা থেকে বাইরে বের হয়েছিলাম, মানুষের মুখে যে হাসিটা ছিল একটা যে শান্তির হাসি এবং সবাই যে অনেক রিল্যাক্সে আছে সেটা আসলে দেখলেই বোঝা যাচ্ছে। সরকারটা আসলে বারবার নির্বাচন কিভাবে হয়েছে তা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আসলে কমেন্টসের কোনো দরকার নেই। ইভেন তারা মানে তাদের বাপদাদা সম্পত্তি হিসেবে বাংলাদেশকে রেখে দিয়েছিল যে আমার বাপ দেশটাকে স্বাধীন করেছে, মানে এই দেশটা আসলে আমার, এমন টাইপের হয়ে গিয়েছিল। এবং তারা যা বলবে সেটাই আর কি, লুটপাট মানে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে দুর্নীতি, মানে এভাবে একটা দেশ চলে না ভাই। তো বাংলাদেশ যেহেতু 5 তারিখে আসলে নতুন একটি ইতিহাসের সাক্ষী হলো এবং আশা করছি নতুন কোনো মানুষ বা নতুন কেউ এই দেশটার আসলে দায়িত্ব নেবে। সো এখন আসলে পরিবর্তনটা নতুন কারোর হাতে দেওয়া উচিত, লাইক নতুন প্রজন্মের হাতে, অথবা যারা বাংলাদেশটাকে বোঝে, বাংলাদেশটাকে অ্যাকচুয়ালি ভালোবাসে এমন কারোর হাতে দেওয়া উচিত। এই সামান্য একটা কোঠা আন্দোলন থেকে আসলে কত বড় একটা মানে দেশের একটা সবকিছু চেঞ্জ হতে পারে সেটা আসলে স্টুডেন্টরা এবার দেখিয়ে দিল। যে সামান্য একটা কোঠা আন্দোলন থেকে যখন ছাত্রদের মানে নির্মমভাবে হত্যা করা হয় কোনো কারণ ছাড়া, ভাই সামান্য একটা লজিক্যাল কিছু চাচ্ছে, এমন না যে ইললজিক্যাল কোনো কিছু চাচ্ছে, লজিক্যাল কোনো কিছু চাওয়ার পরেও যখন আসলে প্রাণ দিতে হয় তার ফলস্বরূপ যে কি হয় একটা সরকারের উপর, সেটা আসলে বাংলাদেশের স্টুডেন্টসরা দেখিয়ে দিয়েছে। এবং এইটা আসলে ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং প্রত্যেকটা দেশের সরকার আসলে এটা মাথায় রাখবে যে স্টুডেন্ট পাওয়ার্সটা কি। আজকে মঙ্গলবার এবং আজকে হচ্ছে 6 তারিখ, সো কারফিউটাও আসলে তুলে দিয়েছে। আর সব কিছু আসলে আপনারা জানেন, এখন দেখা যাক আসলে বাংলাদেশে কি পরিমাণে পরিবর্তন হয়। এবং হয়তো আমি এটা নিয়ে এমন কোনো কিছু বলতে পারিনি বা এমন কোনো কিছু করতেও পারিনি এইটার মধ্যে, বাট তারপরেও আমার সাপোর্ট আসলে অলওয়েজ ছিল, যেটা আমার একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি বলেছি যে কোঠা আন্দোলনের আসলে কোঠার যে পরিবর্তনটা এটা দরকার এবং সেটাই হয়ে গেছে। একটা জিনিস বলবো যে গতকালকে আসলে যখন গণভবন আসলে সাধারণ জনগণ দখল করার পরে আসলে লুটপাট জিনিসটা একদমই ঠিক হয়নি। এটা আসলে কোনো দরকার ছিল না লুটপাটের। কারণটা হচ্ছে আপনি যে লুটপাট করছেন করে আপনি আপনার ফ্যামিলিকে বলতেছেন যে আমি লুটপাট করেছি, আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা দেখতেছে যে আমার বাবা মানে সরকারি একটা বাসভবন থেকে লুটপাট করে এনেছে বা আমার মা লুটপাট করে এনেছে। আপনি কি শেখাচ্ছেন আপনার বাচ্চাকে? এখানে আসলে আমার মনে হয় না যে এখান থেকে আপনি আপনার ফ্যামিলিকে ভালো কোনোভাবে গাইড করছেন, বরঞ্চ আপনি আপনার ফ্যামিলিকে চুরি করা শেখাচ্ছেন। শুনতে খুবই খারাপ হলেও আপনি আপনার ফ্যামিলিকে চুরি করা শেখাচ্ছেন কাইন্ড অফ। ভাই যেটা গণভবনে যা কিছু আছে বা আপনি যে গাড়িগুলো বা যা কিছু নষ্ট করছেন, ইস অ্যান্ড এভরিথিং, এটা কিন্তু শেখ হাসিনার বানানো না, মানে ওনার টাকা, নিজের পার্সোনাল টাকার না ভাই, এগুলো আমাদের টাকার। আমরা টাকা দিয়েছি, আমরা ট্যাক্স দিয়েছি, সেই টাকা থেকে বানানো ভাই। কেন আমাদের জিনিস মানে আমাদের যেটা আমাদের জনগণের সেই জিনিসগুলো আপনারা কেন আসলে চুরি করছেন? সেই জিনিসগুলো কেন আসলে ভাঙচুর করতেছেন, আগুন লাগাচ্ছেন কেন ভাই? নিজের সম্পদকে মানে ভালোবাসতে শিখুন। আর কত ভাই, আর কত? সারা জীবন কি এরকমই থেকে যাবেন? দেশে তো একটা পরিবর্তনের দরকার আছে, তাই না? মানুষগুলোর তো একটা পরিবর্তনের দরকার আছে। আপনাদের মধ্যে কি কোনোদিন এই টাইপের পরিবর্তনগুলো আসবে না? হোয়াটএভার, আশা করছি আস্তে আস্তে সবাই ভালোর দিকে আসবে এবং এই টাইপের জ্বালাও পোড়া, লুটপাট, ভাঙচুর এগুলো থেকে আসলে দূরে থাকুন। এবং কেউ যদি আসলে এইগুলো করে এবং সেগুলোতে আসলে বাধা দেওয়া উচিত আপনাদের। সেম টাইম দেখলাম যে কিছু মন্দিরও ভেঙেছে, মন্দির উপাসনালয় বা যা যা আছে আর কি, অন্য ধর্মবলির যেগুলো আছে আর কি, এগুলো আসলে ঠিক না ভাই।
তারা তো আমার দেশের নাগরিক, তাই না? তারা তো আমার ভাই বোন। সো আপনি এগুলো কেন করছেন ভাই? আপনি বরঞ্চ এগুলো করে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। দরকারটা কি ভাই? কিছু আই থিঙ্ক আজকে নর্মাল হয়ে যাবে, এবং আজকে আসলে অফিসের জন্য একটু তাড়াতাড়িও বের হয়েছি। ভাবলাম যে রাস্তার কি কন্ডিশন জানি না, সো মানে একটু তাড়াতাড়ি বের হই। বাই চান্স কন্ডিশন খারাপ হলে আসলে তখন সেইভাবে আসলে ব্যবস্থা নেওয়া লাগতো, এই জন্য। সো আমার সামনের মোড়টা হচ্ছে গুলশান 2, তারপরে হচ্ছে গুলশান 1। আচ্ছা 51 সেকেন্ড। চলুন আজকে থেকে আসলে সবকিছু মানতে শুরু করি। ট্রাফিক রুলস মানে ট্রাফিক রুলস। একটা জিনিস দেখছি যেটাও আসলে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট এটা আসলে ঠিক না ভাই। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জন্য অনেক অবদান আছে, এটা আপনি কোনোভাবে আসলে অস্বীকার করতে পারবেন না, এবং এটা অস্বীকারের কোনো জায়গাও নেই। সেম টাইম জিয়াউর রহমানেরও কিন্তু বাংলাদেশের জন্য অনেক অবদান আছে। সো যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, উনি অলিতে গলিতে সব জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি বানিয়ে রেখেছে, ওকে ফাইন, কিন্তু এইগুলো আসলে আমার মনে হয় না ভাঙার কোনো প্রয়োজন আছে। কারণটা হচ্ছে ভাই, আপনি ওনার মেয়ের কথা ভুলে যান। ওনার মেয়ে একটা ডিক্টেটর ছিল, ওনার মেয়ে একটা মানে দুনিয়ার সবচেয়ে খারাপ মহিলা ছিল, এটা আসলে আমরা সবাই জানি, এবং তার যে বাংলাদেশে কোনো জায়গা নেই সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। কিন্তু তার বাবার তো একটা অবদান ছিল এই দেশের জন্য, তাই না? তার বাবা তো এই দেশটাকে স্বাধীন করার জন্য হেল্প করেছে। সো কালকে একটা ভিডিও দেখলাম যে বঙ্গবন্ধুর একটা মূর্তিতে দড়ি, একদম গলার কাছে দড়ি বেঁধে টেনে আসলে ভাঙতেছে, মাথায় হাতুড়ি দিয়ে পেটায় পেটায় ভাঙতেছে। ভাই এগুলো দরকার নেই ভাই। যে দেশের জন্য অলরেডি কোনো কিছু একটা করেছে, তো তার মেয়ের খারাপ কোনো কিছুর জন্য মানে তাকে কেন আসলে ছোট করছেন, তাই না? আসলে তাকে ছোট করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। মানে এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন জানালাম। এখন অনেকেই হয়তো এটা দ্বিমত থাকতে পারে যে হোয়াটএভার থাকতে পারে, কিন্তু আমার ঠিক মনে হয় না যে এগুলো করা আসলে ভালো কিছু বা উচিত। এখানে সবসময় পানি থাকে, আর এখান থেকে যখনই পার হই আমাকে পাটা উঁচা করে নেওয়া লাগে, কারণ তাহলে একদম পা প্যান্ট সব ভিজে যাবে। এটা আর কি। সবাই দেশটাকে ভালোবাসতে থাকুন, কাইন্ডলি সবাই দেশটাকে ভালোবাসতে থাকুন। চিটারি, বাটপারি, চুরি, চামারি ভাই এগুলো বাদ দেন, অনেক করছেন, আর করেন না ভাই। দেশটাকে এবার নতুন করে গড়ুন, দেশটার কে মানে এমন একটা স্থানে নিয়ে যান যেখানে আসলে আমরা যেন বা আমাদের বাচ্চা কাচ্চারা যেন বলতে পারে যে এই 2024-এর আন্দোলনের পরে বাংলাদেশটা আসলে পরিবর্তন হয়েছে। আগে যা ছিল আমরা কিন্তু সেই বাংলাদেশটা চাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশটার পরিবর্তন হোক। লাইক যেটা আমরা সবাই ভাবি যে লাইক ভালো কোনো কান্ট্রির সাথে আপনি কম্পেয়ার করেন যে এই দেশটার সাথে মানে এইরকম হলে কত ভালো হতো আমাদের দেশটা। ভাই ইট ইজ পসিবল। অ্যাট ফার্স্ট আমাদের মানে আমরা যারা ম্যাঙ্গো পিপলস আছি বা আমরা যারা জনগণ আছি, আমাদেরকে আসলে আগে ভালো হতে হবে। বাট আমরাই তো ভালো না ভাই, আমাদের নিজেদের চালচলন ভালো না, আমরা নিজেদের কথাবার্তা ভালো না, তারপরে মানে একটা ইয়ে থাকে না, দেশের প্রতি একটা ভালোবাসা থাকে না। আপনি যতই আন্দোলন করতেছেন ওই হচ্ছে, যা কিছু করতেছেন না কেন, দেখুন আপনি আবার দিন শেষে কি করতেছেন, গণভবন থেকে চুরি করতেছেন, সরকারি গাড়ি পোড়াই দিচ্ছেন, পিজি হসপিটালের অ্যাম্বুলেন্স পোড়াই দিচ্ছেন। ভাই অ্যাম্বুলেন্সগুলো তো সাধারণ জনগণ ইউজ করে, তাই না? কেন করতেছেন ভাই এগুলো, কেন করতেছেন আপনারা? হোয়াটএভার ভাই, অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলেছি। আর না, আমি অলমোস্ট অফিসের দিকে চলে এসেছি। এখন আমি আছি পুলিশ প্লাজার সামনে। আর গত রবিবারে আমি অফিসে এসেছিলাম, যদিও আমার অফিস ছিল না, মানে আমি মিস্টেকলি চলে এসেছিলাম। এবং অফিস থেকে আসার সময় সামনের যে গলিটা দেখতেছেন, লাইক এই যে সুভাস্ত লেখা মনে হয় নাকি সুইস লেখা, এই ডান পাশের গলি দিয়ে, বুঝছেন, এটা দিয়ে একটা প্রাইভেট কার এত জোরে টানছে ভাই, পুরো রাস্তা ফাঁকা। মানে উনি একদম ফুল স্পিডে গলির মধ্যে দিয়ে বের হয়েছে। আমাকে জাস্ট মানে আমি ভেবে নিয়েছি যে গাড়ির সাথে আমার বেঁধে যাবে। একদম এবিএস এর থাকার কারণে আমি ফার্স্ট অফ অল বেঁচে গিয়েছি গতদিন, না হলে 100% হয় গাড়ি পড়ে যেত, আর না হলে আমি গাড়ি যেয়ে বাধাই দিতাম প্রাইভেট কারের সাথে। এবং সামনে এবং পিছনের ব্রেকটা আসলে সেম টাইম করেছিলাম, মানে মাথায় এনিহাও কাজ করেছিল সামনের আর পিছনে ব্রেক করার জন্য, এবং মোটামুটি একটা নিরাপদ ডিস্টেন্সে যেয়ে থামছি। এবং আবার বলছি ভাই, দেশটাকে ভালোবাসতে থাকুন, দেশটার এবার পরিবর্তন আনুন, অনেক হয়েছে আর না, এবার দেশটাকে উন্নতির দিকে নিয়ে যান, দেশটাকে সমৃদ্ধির দিকে নিয়ে যান। অলরাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আগামীকালকে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদভাবে চলাচল করুন।